করতে চলে বলে সুবহানাল্লাহ। যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত ওই সিন্দুককে সামনে রেখে কওমে বনি ইসরাইল দোয়া করত, আল্লাহ এই সিন্দুকের ওসিলায় বৃষ্টি দান করো। আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করতেন। ইমাম তাবরানী, ইমাম কুরতুবী লিখতেছে, তাফসীর করতেছে, ওই সিন্দুকের মধ্যে কি ছিল? বলছেন কোন নবীর জুতো মোবারক ছিল, কোন নবীর লাঠি ছিল, কোন নবীর জুব্বা ছিল। তারপরে সূরা ইউসুফ খুলে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলেগুলি ইউসুফ নবীকে নিয়ে গিয়ে যখন কূপে ফেলে দিলেন, পরবর্তীতে ইউসুফ নবী মিশরের বাদশা হলেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানগণের মধ্যে সবচাইতে বেশি ইউসুফ নবীকে ভালোবাসতেন। তিনার চোখে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিলেন। তিনার ভাইরা গিয়ে ইউসুফ নবীকে বলছেন, ভাই তোমার চোখে কান্না করতে করতে বাবা চোখের জ্যোতি হারিয়ে দিয়েছে। হযরত ইউসুফ নবী বলছেন, আমার জামাটা নিয়ে যাও, আমার বাবার চেহারার উপরে রেখে ফিরিয়ে নিবে। আমার জামার ওসিলায় আল্লাহ পাক আমার বাবার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিবে। তিনার ভাই ইউসুফ নবীর জামা এনে ইয়াকুব নবী চোখের উপরে রেখে ফিরিয়ে নিলেন। তিনার জামার ওসিলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াকুব নবীর চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন হাদিস পড়ি, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবীর ইন্তিকালের পর একজন মহিলার নিকটে আল্লাহর নবীর একটা জুব্বা মুবারক ছিল। নবীর ইন্তিকালের 30 বা 35 বছরের পর যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, সেই মহিলা সেই জুব্বাটিকে পানিতে ডুবিয়ে সেই পানি অসুস্থ ব্যক্তিদেরকে পান করাতো। নবীর জুব্বার ওসিলায় যতই বড় ব্যারাম হোক না কেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তার ব্যারামকে সুস্থতা দান করতো। বলে বল সাহাবায়ে কিরামের মধ্যে সবচাইতে বড় যোদ্ধা হযরতে খালিদ বিন ওয়ালিদ 100টার চাইতে বেশি যুদ্ধ করেছে, প্রত্যেক যুদ্ধের ময়দানে জয় লাভ করেছে। তিনাকে জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কি? প্রত্যেকটা যুদ্ধের ময়দানে জয় লাভের কারণ তো কিছু হতে পারে। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমার মাথায় টুপি আছে, এই টুপিতে নবী মুস্তাফার চুল সেলাই করা আছে। আল্লাহর নবীর চুলের বরকতে যেই যুদ্ধের ময়দানে আমি যাই, প্রত্যেক যুদ্ধের ময়দানে জয় লাভ করে। এই পৃথিবীর মুসলমান, কুরআন তো বলছে নবীর জুতোর ওসিলা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নবীর জুব্বার ওসিলা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নবীর জামার ওসিলা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নবীর চুলের ওসিলা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কুরআন বয়ান করছে নবী তো নবী, নবীর শরীরে যেই জিনিসটা স্পর্শ হয়ে যায়, ওই জিনিস যদি পায়ের নিচে নবীর পরা জুতো থাকে, আল্লাহ পাকের শরীয়তে সেই জুতোর ওসিলা পর্যন্ত জায়েজ হয়ে যায়। আল্লাহ তো আমাদেরকে এই আকীদা দিচ্ছে, নবীর জুতোর ওসিলা যায়, জামার ওসিলা যায়, লাঠির ওসিলা যায়। এরা কোথায় থেকে ডক্টর মাস্টার বের হলো, কোথায় থেকে দাড়িওয়ালা লোক বের হলো, মোল্লা মৌলভী মুন্সি বের হলো, মানুষকে বলছে নবীর ওসিলা শিরক, নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। উঠান কিতাব মাজমাউ সাওয়াইদ, ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছে, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছে, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছে, ইমাম সামহদি নিজের কিতাব ওয়াফাউল ওয়াফা বিআখবারে তারিখ মুস্তাফা এই কিতাবে প্রথম খণ্ডের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে বলছে সানদুল জাইয়িদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী মুস্তাফা তিনার বাপ ইন্তিকাল করেছিলেন যখন তিনি মায়ের পেটে ছিলেন। যখন তিনি জন্মগ্রহণ করলেন, কয়েক বছরের ছেলে তিনার মাও ইন্তিকাল করলেন। তিনার দাদা আব্দুল মুত্তালিব তিনার পরবরিশ করলেন। আব্দুল মুত্তালিব যখন ইন্তিকাল করবেন, নিজের বেটাদেরকে ডেকেছে, ডাকার পরে বলছেন, বেটা আমি তো ইন্তিকাল করব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি কাকে দেব? হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আলীর বাপ আবু তালিবকে জিম্মাদারি দিলেন। আবু তালিবের বাড়ি আমার আপনার নবী লালন পালন হলেন। যখন আবু তালিবের স্ত্রী হযরতে আলীর মা ইন্তিকাল করেছে, আমার আপনার নবী দোয়া করছেন দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে জোরে বলে সুবহানাল্লাহ। দাফন করার পর আল্লাহর নবী দোয়া করছেন। এখন খ্রিস্টানের শরীয়ত মানুষের মধ্যে ঢুকেছে, বলছে দাফন করার পর দোয়া করা চলবে না। আছে না এরকম লোক বের হয়নি? বলে দাফন করার পর দোয়া করা চলবে না। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছে। যারা দোয়া করে না তাদের ইমাম আলবানী বলছে হাদিসটি সহিহ। রাসূল পাক বলছে ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িতি
ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। আল্লাহর নবী বলছে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়িয়ে যাও, সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো, ইস্তিগফার করো। জোরে বলো সুবহানাল্লাহ। এখন মৌলবী বলছে দাফন করার পর থাকতে হবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন একজন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার আত্মীয় স্বজন তার কবরের পাশে কম পক্ষে এতক্ষণ পর্যন্ত যেন থাকে যতক্ষণ সময় একটা উট হালাল করে তার চামড়া খালিয়ে মাংস বিলানো হয়, এত সময় পর্যন্ত আত্মীয় স্বজনের কবরের পাশে দাফন করার পর আমার নবী বসে থাকতে দোয়া করতে বলেছেন। এখন মোল্লা বেরিয়ে বলছে কেউ জানাজা পড়ে পালিয়ে যাচ্ছে, কেউ দাফন করে পালিয়ে যাচ্ছে, কেউ যদি দোয়া করে বলছে বিদা, বলছে বুদা। যে কেন? বলছে হাত তুলে দোয়া করা যাবে না, তো তুই পাও তুলে কর। তোর বাপ মা যদি পাও তুলে শিখিয়ে দেয় তো পাও তুলে করো না, তুমি হাত তুলে দোয়া। রাসূলের পাক বলছেন যখন তুমি আল্লাহকে কিছু চাইবে, তিরমিজির হাদিস, তখন নিজের দুইখানা হাতকে উত্তোলন করবে। আল্লাহর নবী বলছেন মজমুজ সাবাইদের হাদিস যে যখন মুসলমান